স্বাধীন একটি দেশ জন্ম নিয়েছে এক রক্তক্ষয়ী জনযুদ্ধের ভেতর দিয়ে, কিন্তু এখনও একটি পূর্ণাঙ্গ তালিকায় তৈরি করা গেল না এসব যোদ্ধাদের। সরকারি হিসাবে সনদধারী মুক্তিযোদ্ধা 2,09,000। সনদের জন্য নতুন আবেদন পড়েছে আরও 1 লাখেরও বেশি। মুক্তিযোদ্ধারা বলছেন বারবার তালিকা বদলে তারা বিব্রত। বারবার তালিকা করতে গিয়া এর পিছনে রহস্য ষড়যন্ত্র করা মুক্তিযুদ্ধ হবে না। সবাই আরম্ভ করে কিন্তু এটা চূড়ান্তভাবে শেষ করে নেই, যে শেষ করে এলাম আর তালিকা হবে না। মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্বকারী সংস্থা বলছে এসব তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে। জোট সরকারের সময় নতুন 44,000 মুক্তিযোদ্ধা এবং সরকারের গত মেয়াদে 11,000 মুক্তিযোদ্ধার তথ্য আবার যাচাই বাছাই করা দরকার। অমুক্তিযোদ্ধা ব্যক্তি যে জন্ম নিয়েছে 1971 সালে, সে তার সঙ্গে সঙ্গী হয়ে একই সুযোগ সুবিধা পাবে এবং সে মুক্তিযোদ্ধা বলে তার গৌরব হবে, এটি মুক্তিযোদ্ধারা চায় না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মনে করেন যাচাই বাছাইয়ের জন্য একটি নীতিমালা দরকার। নতুন নীতিমালা অনুযায়ী প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধার তথ্য যাচাই বাছাই করা হবে। নীতিমালা করে তালিকা তৈরি করা 26শে মার্চের আগে সম্ভব নয়। 26শে মার্চের মধ্যে এটা সম্ভব হচ্ছে না, তবে খুবই শীঘ্রই যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আমরা সেটা করার চেষ্টা করব। মন্ত্রী জানান জানুয়ারি মাসে নীতিমালা নিয়ে বৈঠক করা হবে, আর ওই বৈঠকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং যাচাই বাছাইয়ের নীতিমালা ঠিক করা হবে। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।